বাংলাদেশি নিষিদ্ধ সংগঠনের জঙ্গি যোগে দুর্গাপুরের কাঁকসা থেকে গ্রেপ্তার কলেজ পড়ুয়া হাবিবুল্লাহ। আটক তার অষ্টম শ্রেণীর পড়ুয়া ভাইও। কাঁকসার যে জায়গায় হাবিবুল্লাহর বাড়ি সেখান থেকে মিলিটারি বেস ক্যাম্পের দূরত্ব মাত্র 2 কিলোমিটার। 500 মিটারের মধ্যে রয়েছে এয়ারফোর্স। এইরকম একটা জায়গা থেকে কিনা জঙ্গি কার্যকলাপ। কাঁকসার রামকৃষ্ণ আশ্রম বিদ্যাপীঠের পড়ুয়া হাবিবুল্লাহ চুপচাপই থাকতো স্কুলে। শান্ত নিরীহ পড়ুয়া কিভাবে জঙ্গি কার্যকলাপে যুক্ত হতে পারে, হতবাক স্কুলের শিক্ষকরা। এই স্কুল যেটা রামকৃষ্ণ আশ্রম বিদ্যাপীঠ, এই স্কুল থেকে 2019 সালে মাধ্যমিক পাস করেন মোহাম্মদ হাবিবুল্লাহ। আর তার যারা শিক্ষক মশাই রয়েছেন তারা যখন এই হাবিবুল্লাহর সম্পর্কে এই খবর তারা জানতে পারেন, তারপরেই তারা নিজেরাই হতবাক যে এরকম একটি চুপচাপ থাকা ছাত্র এরকম জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হতে পারে কিভাবে। অন্যমনস্কই থাকতো ক্লাসে, হয়তো রাত্রে পড়তো কিনা সেই জন্য জানি না, তবে ক্লাসে এসে সবসময় হয় অঙ্ক করছে কিংবা সে অন্যমনস্ক থাকতো, ঘুমাতো, ঝিমাতো, এরকম চুপচাপ থাকতো ক্লাসে। খুব মানে অন্য ছেলেদের মতো এত অ্যাক্টিভ থাকতো না, আর কারোর সঙ্গে মেলামেশাও বিশেষ করতো না। কোনো বন্ধুদের সঙ্গে খুব বেশি একটা মিশতো না, ও একলা একলা থাকতেই পছন্দ করতো। সবাই হয়তো টিফিনে খেলতে যেত, ও কিন্তু কারোর সঙ্গে খেলতে পারতো না, টিফিনে বসে বসে হয়তো অঙ্ক করতো। দুর্গাপুরের মানকর কলেজের 2য় বর্ষের পড়ুয়া ছিল হাবিবুল্লাহ। হাবিবুল্লাহর গ্রেপ্তারিতে হতবাক মানকর কলেজের শিক্ষকরাও। মেধাবী পড়ুয়া, তবে কলেজে উপস্থিতির হার ছিল কমের দিকেই। মিডিয়া মারফত জানতে পেরেছি যে হ্যাঁ, আমাদের কলেজের ছাত্র ধরা পড়েছে। খারাপ লাগছে শুনে, আর কি করব। সে ছাত্র ভালো ছিল, অধ্যাপকরা বলেছে। ওর 50%-ও তার অ্যাটেন্ডেন্স নেই, মাঝে মধ্যে আসতো, মাঝে মধ্যে আসতো না, এইটুকু বলতে পারি। আতঙ্কিত কলেজ পড়ুয়ারাও। কারণ স্টুডেন্টের ভেরিফিকেশন অনুযায়ী আপনার সার্টিফিকেট ভেরিফাই করা হয়, এটা তো আর কোনো ভেরিফিকেশন হয় না। এবার একটা ছাত্রছাত্রী পড়াশোনা করতে আসছে, সম্ভবত একটা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনাই করবে, এবার সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সে কোথায় কি করেছে তার দায়িত্ব তো কলেজ বা তার কর্তৃপক্ষ নেবে না কোনোদিন। কিন্তু কিছু ছেলের মধ্যে যারা প্যানিকভাবে রয়েছে, সেসব স্টুডেন্টরা মানে অনেক সিনিয়র হোক বা কোনো মেয়ে হোক বা ছেলে হোক, সব স্টুডেন্ট ছাত্রছাত্রীদের মধ্যে একটা প্যানিক মাধ্যমে রয়েছে। এমন ছেলেটা হচ্ছে বহুত সাধারণ ছেলে, আপনাদেরকে দেখে মনে হবে না কি ছেলেটা এরকম কোনো দিন করতে পারবে বা কি করবে। ভয় আমাদের বলতে ভয় স্টুডেন্টরা ভয় পাচ্ছে, স্টুডেন্টদেরকে এবার ওর সাথে যারা মেশামেশি করছে ওদেরকে পুলিশ নিয়ে যাচ্ছে, ওদেরকে জিজ্ঞাসাবাদ করছে কি তোমরা এদের সাথে যুক্ত আছো কি নেই, বা যাদের ওদের বন্ধু যারা আছে ওদেরকেও ডাকা হচ্ছে, এরকম জিজ্ঞাসা করা হচ্ছে। ওই জন্য পুরো স্টুডেন্টরা ভয় খেয়ে আছে। কলেজের অন্যান্য যে সমস্ত স্টুডেন্টরা রয়েছেন তারাও কার্যত আতঙ্কে বা আতঙ্কিত অবস্থায় রয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রিন্সিপাল তিনি দায়িত্ব নিচ্ছেন যে অন্যান্য ক্লাসের বা কলেজের যারা স্টুডেন্ট রয়েছেন তাদের মধ্যে যাতে প্যানিকটা না থাকে, তার জন্য তিনি ক্যাম্পেইন করবেন, প্রয়োজন পড়লে কাউন্সেলিং করবেন সেই সমস্ত স্টুডেন্টের মধ্যে, যাতে এই ঘটনাকে কেন্দ্র করে কেউ ভীত সন্ত্রস্ত হয়ে না পড়ে। একদিকে যেমন হতবাক স্কুলের শিক্ষকরা, তেমনি আতঙ্কে কলেজের পড়ুয়ারাও। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, পূর্ব বর্ধমান।